অস্বীকারের রাজনীতি কি আমাদের জাতীয় ঐতিহ্য হয়ে দাঁড়াচ্ছে? যখন দেশের হাজারো হাজার শিক্ষার্থী ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ, যখন সাধারণ মানুষের জীবন জ্বালানি সংকটে স্থবির, আর যখন লোডশেডিং এর অন্ধকারে গ্রাম থেকে শহর অতিষ্ঠ, তখন সরকারি দলের পক্ষ থেকে আসছে কেবল একটাই শব্দ: গুজব। সমস্যার সমাধানের চেয়ে সেটাকে দামাচাপা দেওয়া বা অস্বীকার করাই যেন এখনকার রাজনীতির মূল কৌশল। আজকের ভিডিওতে আমরা তিনটা জ্বলন্ত বিষয় নিয়ে আলোচনা করব: এসএসসি 2026 সালের প্রশ্ন ফাঁস, জ্বালানি সংকট, লোডশেডিং বিভ্রাট। 10 থেকে 12,000 টাকায় প্রশ্ন বিক্রি হলেও সরকারি দল বা শিক্ষামন্ত্রীর দাবি সবই মিথ্যা, অথচ জনচাপে ঠিকই গ্রেফতার করেছে জালিয়াতি চক্র। পেট্রোল পাম্পে হাহাকার থাকলেও সরকারি দল বলছে দেশে কোনো জ্বালানি সংকট নেই। আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। গরমে মানুষ অতিষ্ঠ হলেও সরকারি ভাষ্য অনুযায়ী দেশে এখনো বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ। পরীক্ষা দিয়েছি, তারপরেও আমি আশা করেছিলাম আর একটু ভালোভাবে, এই বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালোভাবে রিভিশনটা করতে পারছি না। সংকট স্বীকার না করে কেবল অস্বীকারের মাধ্যমে কি জনগণের রাস্তা ফেরানো সম্ভব? বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। সম্প্রতি এসএসসি পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। 10 থেকে 12,000 টাকার বিনিময়ে গ্রুপে গ্রুপে মিলছে প্রশ্ন। এমন তথ্য প্রমাণ সহ সামনে এলে সরকারি দল এবং শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন। প্রশ্ন হলো, যদি প্রশ্ন ফাঁস নাই হয়ে থাকে তবে জনরোষের মুখে পড়ার পর পুলিশ কেন প্রশ্ন ফাঁসের চক্রকে গ্রেফতার করলো? আগে কেন তারা বিষয়টি অস্বীকার করে উড়িয়ে দিল? এই লুকোচুরি কি অপরাধীদের আড়াল করার চেষ্টা নয়? জ্বালানি সংকটে মানুষ যখন অসহায়, তখন সরকারি দল বুক ফুলিয়ে বলছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ডলার সংকটে, আমদানিতে পাঠা এবং পাম্পগুলোর তেলের কৃত্রিম সংকটে সাধারণ মানুষের ভোগান্তিতে ফেলেছে। যখন মানুষ পাম্পে গিয়ে তেল পাচ্ছে না, তখন সংকট নেই বলে এমন দাবি কি পরিহাসের মতো শোনায় না? সমস্যার কথা স্বীকার করলেই কেবল তার সমাধান সম্ভব, কিন্তু আমাদের রাজনীতি যেন লুকোচুরিতেই বেশি অভ্যস্ত। লোডশেডিং এর জ্বালা যখন জনজীবন অতিষ্ঠ, তখনও সরকারি দলের দাবি দেশে কোনো লোডশেডিং নেই। বিদ্যুৎ উৎপাদনে বড় বড় পরিসংখ্যান দেওয়া হলেও বাস্তবতা হলো ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন থাকছে গ্রামের পর গ্রাম। সরকার সমাধানের চেয়ে অস্বীকার করাকে কেন বেশি প্রাধান্য দিচ্ছে? যখন সমস্যাটি অস্বীকার করা হয় তখন তার সমাধানের পথও বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ কি তবে কেবল ডিজিটাল বাংলাদেশের অন্ধকার দিকটাই দেখা যাবে? প্রশ্ন ফাঁস থেকে জ্বালানি প্রতিটা সংকটের সরকারি দলের প্রথম প্রতিক্রিয়াই হলো অস্বীকার করা। কিন্তু সত্য কখনো দামাচাপা দিয়ে রাখা যায় না। যখন সংকটের চরম আকারে ধারণ করে তখনই কেবল তারা পদক্ষেপ নিতে বাধ্য হয়। কেন এই কালক্ষেপণ? দেশের মানুষ কি সমস্যার সমাধানের চেয়ে সব ঠিক আছে নামক এই মিথ্যা সান্ত্বনা বেশি দিন মেনে নেবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান।